This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ভোটের লেটেস্ট আপডেট কি আপনাদের জানাবো। বাসন্তীতে বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছেন, বিকাশ সর্দারকে ধাক্কা দেওয়া হয়। বুথে ঢুকতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে ঘিরে চোর চোর স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থীকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, বিজেপি প্রার্থীর গাড়িও ভাঙচুর চালানো হয়। দেখুন সেই ছবি। সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবব্রত, যেটুকু ছবিতে বোঝা যাচ্ছে, আমি দেখালাম, কি হয়েছে সেখানে, তুমি কি দেখলে, কি জানতে পারা যাচ্ছে? 12টার আগেই বাসন্তীতে আক্রান্ত হলেন বিকাশ সর্দার। আজ সকালে বাসন্তী বিজেপি ক্যান্ডিডেট বিকাশ সর্দার তিনি তার ৭৩ নম্বর বুথ কাঁঠালবেড়িয়া, সেখানে তিনি পৌঁছান এবং সেখানে তার বিজেপি ক্যান্ডিডেটের সাথে তিনি দেখা করতে চান। আর সেই সময় যাওয়ার পথে তিনি আক্রান্ত হন এবং তাকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা চোর চোর স্লোগান এবং জয় বাংলা। এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? উল্লেখযোগ্য বিষয় হলো, ঠিক বিকাশবাবু যেখানে আক্রান্ত হয়েছে তার থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং তার থেকে কয়েকশো মিটারের মধ্যে বিকাশবাবুর যে ভোট কেন্দ্র ছিল কাঁঠালবেড়িয়া বুথ, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল। কিন্তু এই ঘটনায় এই তৎক্ষণাৎ কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনী বা কোনো ধন্যবাদ। এটাকে গণতন্ত্র বলে? পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কেন এই সময় 200 গাড়ি ছিল ক্রিমিনাল ওখানে বুথের ধারে, ভোটার নয়। ওই যে বুথের জায়গায় বুথ 17 বুথে আমি গিয়েছিলাম, আমার সাথে আমার সিকিউরিটি ফোর্স ছিলেন, তার আর্মস কেড়ে আমাকে বেদরভাবে মারধর করেছে, আমাকে অকথ্য ভাষায় গালিগালা জয় বাংলা স্লোগান দিয়ে আজকে আমার গাড়িটাও ভেঙেছে। কোনো নিরাপত্তা নেই। এই রাজাগাজিকে বারবার বলে চোখে তুলে নিন। কেন এই রাজাগাজি তোলানো? তার ড্রাইভার এসডিপি যিনি রয়েছেন আর আইসি তাকে নিতে হবে। অন্যদিকে রায়দিঘিতে অনেকটা একই রকম ঘটনা, সেখানেও বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল, বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে সেখানেও বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। দেখুন সেই ছবি। শুভেন্দু হালদার আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, আমি জানতে চাইবো যে এত কড়াকড়ি, কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়ি, পুলিশের কড়াকড়ি, সেই সব কিছু ছাপিয়ে এই ঘটনা ঘটলো কি করে রায়দিঘিতে? নির্বিঘ্নে ভোট চলছিল বুথে বুথে। আচমকায় রায়দিঘি বিধানসভার আমিরপুরের 103 নম্বর বুথ এবং মাদারপাড়ার 94 নম্বর বুথ, এই দুটি বুথে কিন্তু গ্রামের বাসিন্দাদেরকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয় এবং বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। এবং বাসিন্দারা আতঙ্কিত হয়ে তারা কিন্তু একটা জায়গায় জড়ো হয় এবং সেই খবর পাওয়ার পর বিজেপি প্রার্থী যখন সেই এলাকাগুলোতে পৌঁছাতে যাচ্ছেন, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির প্রার্থীর গাড়ি একেবারে সেই ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ করে। অন্যদিকে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর কল্যাণ কর বুথের 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকার অভিযোগ উঠছে। কল্যাণ কর বুথের 100 মিটারের মধ্যে দাঁড়িয়েছিলেন, বিজেপি প্রার্থীর সঙ্গে তার বচসা হয়। শেষে নির্দল প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কাউন্সিলর। পরে পুলিশ এসে তাকে তাড়া করে। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অনন্ত, যে অভিযোগ এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলর তিনি বুথের 100 মিটারের মধ্যে দাঁড়িয়েছিলেন, তারপর কেন্দ্রীয় বাহিনী তারা কি করছিল, পুলিশ কি করছিল? একদমই, কেন্দ্রীয় বাহিনী কি করছিল? 100 মিটারের মধ্যে তো কারোরই থাকার কথা নয়, তারা ঢুকলো কি করে? আর তারা ঢুকলো আপনার কল্যাণকর তৃণমূলের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর অভিযোগ হচ্ছে যে তিনি ওখানে দাঁড়িয়ে প্রভোগ করছিল ভোটারদের, কিন্তু পাল্টা বিজেপির কর্মীদের যে তারা কেন তার উপরে চড়া হলো, তাকে কেন ফেলে মাটিতে মারলো কল্যাণকরকে বিজেপি কর্মীরা, সেটাও যেমন ব্যাপার। কিন্তু এই যে ঘটনা দুই পক্ষের ধন্যবাদ অনন্ত। তাহলে পুলিশ কি করছে?
শ্যামপুকুর থেকে একটা আপডেট এসেছে এই মুহূর্তে আপনাদের দেখাবো। শ্যামপুকুরে সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। পিসিআর অ্যাম্বিয়েন্স আপ করতে বলবো প্লিজ। সহকর্মী সুপ্রিয় সেখানে রয়েছেন। সুপ্রিয়, আমরা দেখছি বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে একদল স্লোগান তুলছেন, হাততালি দিচ্ছেন, কি বলছেন তারা, কেন্দ্রীয় বাহিনী বা কি বলছে, কি হয়েছে ঘটনাটা? দেখো, একদিকে বিশাল পুলিশ বাহিনী যেমন রয়েছে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু পৌঁছে গেছে। দীর্ঘ প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় হতে চললো বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছে। সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, 18 নম্বর ওয়ার্ডের অবিনাশ কবিরাজ স্ট্রিট, সেখানে বেশ কিছু তৃণমূল কর্মী তারা জমায়েত করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল এবং সেই খবর পেয়ে তিনি যখন এলাকায় পৌঁছন, পাল্টা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। সরাসরি আমরা তৃণমূলের একজন কর্মী রয়েছেন, তার সঙ্গে কথা বলি। কি অভিযোগ আপনাদের, কি অভিযোগ? যে এখন অব্দি যে এমএলএ হয়নি, যে ক্যান্ডিডেট, সে আমাদেরকে থ্রেট করছে কি 4 তারিখে জিতলে তোমাদেরকে মারবো। তাহলে ওরকম ক্যান্ডিডেট চাই না কেন? আমরা করেছি, আমাদের এখানে মারছে, এখানে এসে চেয়ার ভাঙচুর করছে কেন? চেয়ার ভাঙচুর কে করলো? ওনাদেরই লোক, পূর্ণিমা চক্রবর্তীর লোক, আমাদের পার্টি অফিসে কেন? দেখো, তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন এবং তারা যেটা অভিযোগ করছেন যে বিজেপি প্রার্থী তিনি তার কর্মীদের সঙ্গে নিয়ে এসে এই এলাকাতে থাকা যে সমস্ত চেয়ার রয়েছে ক্যাম্পের, সেই সমস্ত ভাঙচুর করেন। পাল্টা বিজেপির তরফ থেকে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে, বা পূর্ণিমা চক্রবর্তী তিনি যে অভিযোগ করছেন, সরাসরি তার সঙ্গে কথা বললো। পূর্ণিমা দি, আপনার কি অভিযোগ? এখানে কেন বিক্ষোভ দেখানো হচ্ছে আপনাকে ঘিরে? এরা হারছে, এটাই কালচার হচ্ছে চোর তৃণমূলের। এতদিন ভোট ছাপ্পা মেরে চুরি করে ক্ষমতা ভোগ করছিল, এবার মানুষ ভোট দিতে চলেছেন, পরিবর্তন করতে চলেছেন। প্রথম পেজে এখানে কি কোনো বেআইনি জমায়েত ছিল? হ্যাঁ, বেআইনি জমায়েত। আমরা বলেছি এখানে কেন এখানে এত জমায়েত আছে, তার সাথে সাথে এই গুন্ডামি রূপ এদের সামনে চলে এসেছে। পাল্টা তৃণমূল যেটা অভিযোগ করছেন, আপনারা এলাকায় এসে এদের যে সমস্ত চেয়ার টেবিল ছিল সেগুলো আমি বিজেপি প্রার্থী, আমি যেতে পারি না। চেয়ারগুলো সরাতে বলতে পুলিশ বলছে না, এখানে বসবে। কেন বসবে? আমাদেরকে 2-3 জন থেকে বেশি আসতে দিচ্ছে না, আর তারা 15 জন 20 জন বসবে, কেন বসবে? ধন্যবাদ সুপ্রিয়।